আজকে আমরা এইচএসসি আইসিটি নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর লাস্ট ক্লাস। তো সংখ্যা পদ্ধতিতে আমরা এখন যেটা রূপান্তর করব অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। আমরা আগে শিখছিলাম যে যদি ডেসিমেল কথাটা না থাকে তাহলে হচ্ছে বিটের হিসাব। তাহলে আমরা অক্টাল থাকলে আমরা জানি 3 বিট, অক্টাল থাকলে কত বিট? 3 বিট। আর হেক্সাডেসিমেল থাকলে আমরা জানি 4 বিট, 4 বিট। তো আমরা 3 বিটে রূপান্তর করব এবং এখানে দেখতেছি 4 বিটও আমাদের রূপান্তর করতে হবে। তাহলে 3 বিটের কোডটা জানি আমরা 1 to 4 এবং 4 বিটের কোডটা আমরা জানি 1 to 4 8। তো আমরা এখন রূপান্তর করব অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো অক্টাল সংখ্যা লিখি আমরা 2 4 .6। তাহলে আমরা দেখতেছি অক্টাল বেজ হচ্ছে 8। অক্টাল থেকে আমরা কিসে রূপান্তর করব? হেক্সাডেসিমেলে, অর্থাৎ বেজ হচ্ছে 16। তাহলে অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব অক্টালের বেজ আমরা জানি 8, অর্থাৎ অক্টাল থাকলে কত বিট হয়? 3 বিট। আর 3 বিটের কোডটা আছে কি 1 to 4। সো আমরা 2 4 .6 অর্থাৎ 3 বিটে আগে আমরা এটাকে বৃদ্ধি করে দেব 1 to 4 কোড দিয়ে আর কি। তাহলে দেখো এখানে যে 6-এর জন্য তাহলে আমাদের কি কি দরকার? এখানে যে 4 আর 2 6, বাকিটা দরকার নেই, এই কারণে 0, অর্থাৎ 1 1 0। 4-এর জন্য কি দরকার? দেখো 4, বাকিগুলো দরকার নেই, এই কারণে 0 1 0 0। আর 2-এর জন্য শুধুমাত্র 2 দরকার, বাকিগুলো হচ্ছে 0, অর্থাৎ 0 1 0। তাহলে আমাদের কি মানটা পাইলাম? আমরা যে বাইনারি মানটা পাইলাম 3 বিটে বৃদ্ধি করলাম, কিন্তু আমরা জানি হেক্সাডেসিমাল বলতে হচ্ছে 4 বিট। সো আমাদের 4 বিটে এখন একত্রিত করতে হবে। তাহলে 4 বিটে আমরা এটাকে আগে সাজাই নেব। তাহলে এখানে 3টা বিট আছে, তাহলে আমরা জানি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পেছনে 0 বর্ধিত করতে হয়, পেছনে আমরা 0 বর্ধিত করলাম। আর আমরা পূর্ণ সংখ্যায় এখন আমরা বিট সংখ্যা সমান করে নেব, যে এখানে আছে 3টা আর এই যে প্রথমটার মানের আমরা আরেকটা নিলাম, তাহলে আমাদের এখানে 4টা হইলো। এখন আমরা দেখতেছি এখানে আর আছে 2টা, অর্থাৎ 1 0, সামনে আমরা আরও 2টা 0 বর্ধিত করে নিলাম। তাহলে এখন দেখি আমরা এটার মানটা কত হবে। আমরা জানি 1 to 4 8, আমরা এটাকে যোগ করব। এই মানটা যদি আমরা এর নিচে বসাই, অর্থাৎ দেখা যাচ্ছে 8 আর সাইডের নিচে আমাদের 1, অর্থাৎ 8 আর সাইড হচ্ছে 12, অর্থাৎ 12 ইকুয়াল আমরা জানি এর মান হচ্ছে কত? 10, বির মান হচ্ছে কত? 11, সির মান কত আমাদের? 12। সো আমাদের 12 বলতে হচ্ছে সি, সেই সি লিখবো আমরা। এটা দেখো আমাদের কত দেখা যাচ্ছে? 0 1 0 0, অর্থাৎ শুধু সাইডের নিচে, সো এটার মান হচ্ছে 4। আর এটা দেখো কত আমাদের? 0 0 0 1, অর্থাৎ শুধু 1 এর নিচে, সো এটার মান হচ্ছে 1। তাহলে যে মানটা পেলাম সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল মান। তাহলে অতএব তাহলে আমরা কি পাইলাম? যে 24.6। অক্টাল থেকে আমরা পাইলাম 14.6 হেক্সাডেসিমেল। এই হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো আমরা এখন দেখলাম অক্টাল থেকে, তাহলে অক্টাল বলতে হচ্ছে 3 বিট, আমরা এই কারণে প্রথমে 3 বিট করে নিছি। আর হেক্সাডেসিমেল বলতে আমরা জানি 4 বিট, এই কারণে 3 বিট থেকে আমরা 4 বিট সমান করে নিয়ে এই 4 বিটের কোডটাতে আমরা একত্রিত করে দেখলাম, এই মানটা আসে। এটাই হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। এখন আমরা যেটা দেখবো হেক্সাডেসিমেল থেকে অক্টালে, অর্থাৎ ঠিক তার বিপরীতটা আর কি। তো এখন আমরা দেখি হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। তো হেক্সাডেসিমেলে আমাদের মানটা আসলে যদি দেখি আমরা যে AF পয়েন্ট ধরলাম সি হেক্সাডেসিমেল মান, এখান থেকে আমরা কিসে রূপান্তর করব? অক্টালে। অক্টাল বলতে আমাদের হচ্ছে 8, তাই না? তো হেক্সাডেসিমেল বলতে 4 বিট, তাহলে প্রতিটার আমরা এখন 4 বিটে বৃদ্ধি করে নেব। তাহলে AF পয়েন্ট সি, তাহলে আমরা 4 বিটের কোডটা জানি 1 to 4 8, তাহলে আমরা সির মান জানি 12। তাহলে কোনটা মিল করলে 12 হয়? দেখো 8 আর 4 12, বাকি দুটো দরকার নেই, এই কারণে 0, অর্থাৎ 1 1 0 0। তারপর এফ আমরা জানি সির মান 12, ডির মান কত জানি আমরা 13, এর মান জানি কত আমরা 14, আর এফ এর মান হচ্ছে কত 15। তো এফ এর মান জানি আমরা 15, এখানে কত মিল করলে 15 হয়? 8 4 12 13 14 15, অর্থাৎ 4টাই প্রয়োজন। সো আমরা 4টা নিচে 1 দিয়ে দেবো, 1 1 1 1। এর মান জানি আমরা 10, 8 আর 2 হচ্ছে 10, অর্থাৎ 10 1 0। তাহলে যে মানটা পেলাম সেটা হচ্ছে আমাদের বাইনারি মান। এখন আমরা কিসে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করব। সো আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিট, এই মানটাকে আমরা এখন 3 বিটে আগে সাজাই নিব আর কি। তাহলে আমরা এখানে সাজাই নিচ্ছি 1 1 0, আমরা জানি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এই পাশ থেকে সাজাইতে হয়, তাহলে 3টা নিলাম, আর একটা 0 আছে, তাহলে আমরা আরও পিছনে 0 দিলাম। তাহলে প্রয়োজনে আমরা 0 নাও দিতে পারি। এখান থেকে আবার আমরা 3টা করে সাজাবো, তাহলে এখান থেকে শুরু করতে হয় 1 2 3, অর্থাৎ প্রথম 3টা আমি নিলাম, তারপর এখানকার একটা আছে, এখানকার 2টা নিলাম, তাহলে হচ্ছে 1 0 1, আর এখানে আর 2টা আছে 0 1, তাহলে সামনে একটা 0 বর্ধিত করে নিলাম।
তো এখন আমরা কোডটা হচ্ছে কি 1 to 4 3 বিটের কোড। তাহলে এখন দেখো তো এই মানটা যদি আমরা 3টায় 0 দিই তাহলে এটার মান আসবে 0, আর এটা দেখো তো এটা আছে তো অর্থাৎ 4 আর 2 6, সো এটার মান হচ্ছে 6, আর এটা হচ্ছে 3টায় 1, তার মানে হচ্ছে 4 2 6 আর 1 7, অর্থাৎ এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে আমাদের কত যে 1 0 1, অর্থাৎ 4 আর 1 5, অর্থাৎ এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে কি আমাদের 2 1 0 1 0, অর্থাৎ শুধুমাত্র 2 এনেছে 1, তার মানে সেটার মান হচ্ছে 2। তাহলে এই হচ্ছে আমাদের অক্টাল মানটা। তাহলে অতএব আমরা তাহলে কি পাইলাম যে A.C হেক্সাডেসিমাল থেকে তাহলে আমরা কি পেলাম 257.60 যদি আমরা দিই তাতেও সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। তাহলে আমরা কি করব যে এরকমভাবে আমরা হচ্ছে প্রথমে হেক্সাডেসিমাল বলতে 4 বিট, এই কারণে আমরা 4 বিটে বৃদ্ধি করে নেব, তারপর অক্টাল বলতে 3 বিট, 3 বিটে সাজাই নিয়ে আমরা সেটাকে একত্রিত করে দেব, যে মান পাবো সেটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। এই হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। তোমাদের রূপান্তরের আমরা ক্লাসটা শেষ করলাম, সকল রূপান্তর তোমাদের পূর্ববর্তী ক্লাসে আছে। সো তোমরা যদি রূপান্তরে না জেনে থাকো তাহলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখলে তোমরা A to Z রূপান্তর করতে পারবা, তোমাদের নতুন করে আর প্রাইভেটও পড়তে হবে না। ইনশাল্লাহ আশা করি তোমাদের যত সমস্যা আছে এই চ্যানেল থেকে, আমাদের চ্যানেল থেকে আইসিটির সমস্যাগুলো সমাধান হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।